আসসালামু আলাইকুম। তো এইটা হলো যে ওয়াটার ডিসপেন্সারের আর কি টোটাল সার্কিট। হ্যাঁ, এখানে দুইটা লজিক গেট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে এই যে নট গেট আর একটা হচ্ছে এই যে অ্যান্ড গেট। হ্যাঁ, তো প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো যে এই গেটের যে পিন আউটগুলো বুঝতে হবে। এই গেটের টোটাল 14টা পিন থাকে, এদিকে 7 এদিকে 7। ঠিক আছে, তো এইখানে এই গেটটাকে পাওয়ার দিতে হয়। তো পাওয়ার দেওয়ার জন্য একটা নেগেটিভ লাগে, যে নেগেটিভ বা যেটাকে আমরা গ্রাউন্ড বলি। এই যে এই চিহ্ন দেওয়া যত আছে এই সবগুলা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এই চিহ্ন যেখানে যেখানে দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ কানেকশন। তো নেগেটিভ কানেকশন, এই আইসির নেগেটিভ কানেকশন এইটা, এবং এই আইসির এই 14 নাম্বার পিন। হ্যাঁ, এটা হলো 1 নাম্বার পিন, এটা হলো 1 নাম্বার পিন, এইটা হলো 7 নাম্বার পিন, হ্যাঁ এটা হলো 8 নাম্বার পিন, আর এটা হলো 14 নাম্বার পিন। তো এই 14 নাম্বার পিন এইটা হলো পজিটিভ কানেকশন এই আইসির। সেম এই আইসিরও তাই, 14 নাম্বার পিন এটা, এই 14 নাম্বার পিনটা হলো পজিটিভ, এটারও 14টা টোটাল পিন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইসির আসলে এটা যেমন নট গেট, তো এই নট গেটটা কেমনে হয়েছে, যে এই নট গেটের যে 1 নাম্বার পিন আর এই যে 2 নাম্বার পিন। তো এই 1 নাম্বার পিন হচ্ছে নট গেটের ইনপুট আর আউটপুটটা হচ্ছে 2 নাম্বার পিন। তাহলে নট গেট কী করে, আমি যদি এখানে ইনপুট দেই, 0 ইনপুট দেই, তাহলে এখানে সে কী করবে, এখানে 1 ইনপুট দিবে। এখানে যদি আমি 1 ইনপুট দেই, এখানে 0 ইনপুট দিবে। তো নট গেট এভাবে কাজ করতেছে। তো এইখানে তারপর আসছে কি, এখানে অ্যান্ড গেট আসছে। তো অ্যান্ড গেটের এটা হলো 2টা ইনপুট, এই যে এই 3টা মিলে একটা অ্যান্ড গেট, এই 3টা মিলে একটা অ্যান্ড গেট, এই 3টা মিলে একটা একটা অ্যান্ড গেট, এই 3টা মিলে একটা অ্যান্ড গেট। আর এখানে হচ্ছে যে এই 2 পিন মিলে একটা একটা করে নট গেট, 2 পিন করে একটা করে নট গেট। এখানে টোটাল 6টা নট গেট আছে এই আইসির ভিতরে। আর এইটার অ্যান্ড গেটের ভিতরে টোটাল 3টা অ্যান্ড 4টা অ্যান্ড গেট আছে। তো এখানে প্রথম যে গেট, আমরা এখানে একটা গেটই ইউজ করছি, মানে এই অ্যান্ড গেটের আইসির ভিতরে 4টা অ্যান্ড গেট আছে, বাট আমরা জাস্ট খালি প্রথম এই একটা অ্যান্ড গেট ইউজ করছি। এই যে 1 নাম্বার পিন, তারপরে এই যে 2 নাম্বার পিন, তারপরে এই যে 3 নাম্বার পিন। এই 1 2 3 এই পিন, এই 3টা পিন মিলে এখানে একটা অ্যান্ড গেট হয়েছে। তো এই অ্যান্ড গেটের কী হয়েছে, 1 নাম্বার পিন আর 2 নাম্বার পিন হচ্ছে ইনপুট। এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ইনপুট, আর এই 3 নাম্বারটা হচ্ছে আউটপুট। তো আমরা যে 1 নাম্বারে, যেহেতু আমাদের অ্যান্ড গেট কী করে, দুইটাই যখন অন হয় তখনই কেবলমাত্র আমাদের পাওয়ার অন হয়। এই কারণে আমরা কি করছি, যে একটাকে আমরা সবসময় 1 করে রাখছি, মানে একটাকে সবসময় হাই করে রাখছি। এই যে সরাসরি এটা হলো 5 ভোল্ট আউটপুট, এখানে আমরা হাই করে রাখছি। আর 2 নাম্বারটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যেখানে যে আমরা সেন্সর লাগাইছি, তো এটা হলো আইআর অবস্টেকল সেন্সর। তার মানে হচ্ছে যে এটার সামনে যদি কোনো কিছু আসে, কোনো কিছু আসলে তখন সে অ্যাক্টিভ লো হিসাবে কাজ করে। তার মানে বলা যেতে পারে যে এটা অন হয়ে যায়। তো এটা যখন অন হয়ে যায় তখন এখানে একটা জিরো সিগন্যাল ক্রিয়েট করে। তো এখানে যখন ইনপুট দেয় জিরো, এখানে যেমন যে এখানে ইনপুট দেয় কিন্তু জিরো, তো ইনপুট যখন জিরো দেয় তখন এখানে নট গেটের কারণে এখানে কিন্তু তখন আউটপুটটা কিন্তু অটোমেটিক্যালি 1 চলে আসে। ঠিক আছে, তো এখানে যখন 1 চলে আসে তার মানে কি, এখানে আমার হাই ভোল্টেজ, এখন এখানে এখানে আমার এখন পাওয়ার আছে। সো আমি এইখানে যে এই যে অ্যান্ড গেটের আউটপুট যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি লাগবে, এখানেও 1 লাগবে, এইখানেও 1 লাগবে। তো আমরা এই যে এখানে যখন এটা অন হচ্ছে তখন এই যে এখানে 1 চলে আসতেছে। হ্যাঁ, আর যখন হলো, আর এটাকে তো আমরা সবসময়ের জন্য 1 করেই রাখছি। হ্যাঁ, এখান থেকে সবসময় 1 আসতেছে। সো এটাকে আমরা সবসময়ের জন্য 1 করে রাখছি। আর এইখানেও যখন এটার সামনে কিছু আসতেছে, ও যখন সিগন্যাল দিচ্ছে, ও যখন জিরো সিগন্যাল দিচ্ছে, তখন নট গেটে সেইটা 1 সিগন্যাল হয়ে যাচ্ছে। তো 1 সিগন্যাল এসে যখন এই অ্যান্ড গেটে ঢুকতেছে, এবং আরেকটা পিন দিয়ে আমরা সবসময় 1 দিয়ে রাখছি, তখন 1 এসে এখানে কী হইতেছে, এখানে এসে তখন আউটপুটটাও 1 হয়ে যাইতেছে। আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কী জানি, যখন দুইটাই 1 হয় তখন আউটপুটটা 1 হয়। তো আমরা যখন এখানে আউটপুট দিতেছি তখন এখানে 1 আসতেছে, তার মানে এখানে এখন হাই ভোল্টেজ আছে, তার মানে এখানে ভোল্টেজ হাই। তো এখানে ভোল্টেজ হাই আসলে এখানে আমরা একটা এন চ্যানেল মসফেট ইউজ করছি। মসফেটের নাম্বারটা হচ্ছে 3205, হ্যাঁ, 3205। তো এটা একটা এন চ্যানেল মসফেট। মসফেট সম্পর্কে তোমরা একটু ওই গুগলে একটু ঘেটে নিবা, একটু দেখে নিও মসফেট আসলে কী জিনিস। তো মসফেটের আসলে অত কমপ্লেক্স আশা করি কোশ্চেন করবে না। তো এই মসফেট যেটা হয় সেটা হলো একটা সুইচের মতো কাজ করতেছে। তো এই মসফেটের এই যে প্রথম পিন, এটা হলো 1 নাম্বার পিন, 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, আর এটা হলো 3 নাম্বার পিন। তো এই মসফেটের প্রথম পিনে যখন আমরা পজিটিভ সাপ্লাই দেই, তখন কি করে, এই 3 নাম্বার পিন আর 2 নাম্বার পিনকে সে ভিতরে মানে এক জায়গায় করে দেয় বা অন করে দেয়।
তাহলে আমরা এখানে এই যে পাম্প দিছি, তো পাম্পে আমরা কি দেখতেছি যে পাম্পের একটা হলো পজিটিভ, পজিটিভ প্রান্তে এই যে আমরা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট, হ্যাঁ 5 ভোল্ট থেকে 12 ভোল্ট, 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছে এইখানে। তো এইখানে কি হতেছে, এখানে সবসময় একটা ভোল্টেজ থাকতেছে। আর এখানে আমরা কি করতেছি যে নেগেটিভ লাইনটাকে অন অফ করতেছি। তো নেগেটিভ লাইনটাকে অন অফ করতেছি কিসের মাধ্যমে, এখানে যে এন চ্যানেল মসফেট আছে সেই মসফেটের মাধ্যমে। এই মসফেটের এখানে এই যে আমাদের নেগেটিভ লাইন আছে, আর নেগেটিভ লাইনে যখন আমরা মসফেটের 1 নাম্বার লাইনে এখানে ভোল্টেজ দিব, তখন কি হবে যে এই নেগেটিভ লাইন থেকে তখন ভোল্টেজটা ফ্লো হয়ে এই নেগেটিভ তখন এই দিক দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, হয়ে তখন এই মোটরটাকে ঘোরানো শুরু করবে। আচ্ছা, মোটামুটি সবগুলোই বললাম। তো এইখানে আরেকটা জিনিস সেটা হলো যে 78.5 এখানে লিখছি 7805 অথবা 7805। তো এটা হলো একটা 5 ভোল্ট রেগুলেটর, হ্যাঁ ডিসি 5 ভোল্ট রেগুলেটর, এটা ডিসি 5 ভোল্ট রেগুলেটর, ডিসি ডিসি 5 ভোল্ট রেগুলেটর। এটার ইনপুটে 18 ভোল্ট, তোমার 8 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত যদি দেই, 8 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত দিলে ও কী করবে, কন্টিনিউয়াসলি এপারে জাস্ট 5 ভোল্টে আউটপুট দিবে। তার মানে কি, মানে সে 5 ভোল্ট সবসময় ফিক্সড একটা আউটপুট দিবে, মানে একটা রেগুলেটরের যা কাজ আর কি। আমি 5 ভোল্ট চাই, 5 ভোল্টই আমাকে সবসময় দিতে হবে। কারণ 5 ভোল্ট কেন লাগতেছে আমার, কারণ এইখানে আমি সবসময় এই যে আমার এই আইসিগুলা, এই 2 আইসি 5 ভোল্টে চলে, 5 ভোল্টের বেশি দিলে এটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এখানে 5 ভোল্ট দিয়ে রাখছি। তো এইটা হলো বিষয়। আর আমরা এখানে আরেকটা কাজ করছি, এখানে একটা আমরা ক্যাপাসিটার লাগাই রাখছি, একটা ক্যাপাসিটার দিয়ে রাখছি গ্রাউন্ডের সাথে এভাবে। এটা হলো, এটা একটা ক্যাপাসিটার, এটা আমরা 470 মাইক্রোফ্যারাড লাগাইছি। এটা হলো একটা ফিল্টার ক্যাপাসিটার, ক্যাপাসিটার। এটার কাজ হচ্ছে যে এই ডিসি ভোল্টটাকে রেগুলেট করলে, যখন এখানে ভোল্টেজ রেগুলেট হয় তখন এটার ভিতরে অনেকটা নয়েজ আসার সম্ভাবনা থাকে। তো এই নয়েজটাকে কমানোর জন্য এখানে একটা ক্যাপাসিটার দেওয়া হয়েছে 470 মাইক্রোফ্যারাড। তো এটাকে মানে এইখানে ক্যাপাসিটার দেওয়ার মাধ্যমে এই ক্যাপাসিটার যে কাজটা করতেছে সেই কাজটাকে বলে হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার। হ্যাঁ, এখানে আমরা জাস্ট এই ভোল্টেজটাকে ফিল্টারিং করতেছি, তো এই জন্য এই ক্যাপাসিটার নাম বলা হয় ফিল্টার ক্যাপাসিটার বলে। তো এই ছিল মোটামুটি। তো এইটা মোটামুটি সবাই একটু ভালো করে বুঝে গেলে আশা করা যায় যে কোশ্চিনে তো আটকাবে না আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে।